চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল লাইন আপ চূড়ান্ত হয়ে গেছে। সেখানে নেই রিয়াল মাদ্রিদ, সেখানে নেই বার্সেলোনাও। আবার এদিকে আর্সেনাল আগামী রবিবারে তাদের ব্লকবাস্টার এনকাউন্টার উইথ ম্যানচেস্টার সিটি, যেটা প্রিমিয়ার লিগের শিরোপার আহ, মোটামুটি একটা ম্যানিফেস্টো হয়ে থাকবে। সেই ম্যাচের প্রভাব পড়তে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগেও। এগুলো নিয়ে আলাপ করতে এসেছি লেটলি ফুটবলের আজকের এপিসোডে। আসসালামু আলাইকুম, আমি ইশরাফ আছি আপনাদের সাথে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আহ, এবারকার ফেভারিট বায়ার্ন মিউনিখ আছে, গতবারের চ্যাম্পিয়ন, এবং অবভিয়াসলি এবারেরও ফেভারিট পিএসজি আছে, এবং তারাই মিট করছে একটা এনকাউন্টারে আরেকটাতে। দ্য ডিফেন্সিভ ডার্বি, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আর্সেনাল। আহ, প্রথমে যারা নেই তাদের ব্যাপারেই আহ, আসলে আলোচনা করা দরকার। সেটা হচ্ছে যারা একটা এল ক্লাসিকো ফাইনাল দেখার স্বপ্ন নিয়ে বসেছিলেন, তারা পরপর দুদিনে মানে স্বপ্নটা শ্যাটার্ড হয়ে গিয়েছে। সেটা হলো রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা, দুজনই কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছে। রিয়াল মাদ্রিদ, it was an epic battle against Bayern Munich in the quarter final, the second leg. এটা যারা লাইভ দেখেননি আসলে একটা বড় একটা মিস করেছেন। এটা অসাধারণ একটা লড়াই ছিল। প্রথম মিনিটে যে 2-1 ব্যবধানে পিছিয়ে তারা নেমে প্রথম মিনিটেই আর্দা গুলারের সেই অসাধারণ একটি শটে আহ ম্যানুয়েল নেওয়ারের ভুল থেকে বল পেয়ে যেভাবে কার্লিং শট নিয়ে তিনি গোলটা করলেন, সেখানেই আহ ইভেন হয়ে গেল। এবং পুরা 90 মিনিটের জন্যই মনে হলো এটা মানে জাস্ট একটা ওয়ান লেগ ফাইনালের পর্যায়ে নিয়ে গেলেন। ম্যাচে রিয়াল মাদ্রিদ 3বার লিড নিল, এবং যখনই মনে হচ্ছিল ম্যাচটা এক্সট্রা টাইমের জেতার দিকে যাচ্ছে উইথ লিড অফ 3-2, তখনই নাটকের মোড় ঘুরে গেল এবং কামাভিঙ্গা রেড কার্ড দেখলেন, এবং সাথে সাথেই সেখান থেকেই মোটামুটি বল পজিশনে রেখে লুইস দিয়াজ গোল দিলেন। এবং লাস্টে এবার ম্যান অফ দ্য সিজন আমার মতে ব্যালন ডিওরের দৌড়ে অনেক সামনের দিকে থাকা একজন প্লেয়ার, মাইকেল ওলিসে। মাইকেল ওলিসে লাস্ট কিক অফ দ্য ম্যাচ থেকে একটা গোল আদায় করে নিলেন। 4-3 বায়ার্ন জিতলো, আর টু লেগ টাইটা অ্যাগ্রিগেটে 6-4 জিতে নিল। এটা অসাধারণ একটা খেলা হয়েছিল, এবং মানে চ্যাম্পিয়ন্স লিগে এরকম আহ 3-4 বছরে এক একবার হয়তো দেখা যায়। এবং লাস্ট আমার যতদূর মনে পড়ে 2024-এ সেমিফাইনালে বায়ার্ন এবং রিয়াল মাদ্রিদের সেই সেমিফাইনাল, যেটা জোসেলু, মনে আছে নিশ্চয়ই, 1-0 পিছিয়ে থেকে লাস্ট মোমেন্টে গোল দিয়ে সেকেন্ড লেগে 2-1 জিতিয়ে রিয়াল মাদ্রিদকে ফাইনালে চলেছিলেন, এবং রিয়াল মাদ্রিদ ইভেন্চুয়ালি ডটমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগটা জিতে সেবার। আর বার্সেলোনার হারটা অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে এটা একটু হতাশ হারিয়ে। বার্সেলোনা 2-0 পিছিয়ে থেকে সেকেন্ড লেগটা খেলতে নেমেছিল, কিন্তু তারপরও সবাই রেমন্তাদার সম্ভাবনার দিক থেকে আসলে বার্সেলোনার সম্ভাবনাটাই বেশি দেখেছিলেন রিয়াল মাদ্রিদের চেয়ে। সেখানে বার্সেলোনা 2-0 গোলে লিড নিয়ে সমান সমান করে ফেললো রিয়াল মাদ্রিদের মতোই, এবং একদম ফার্স্ট হাফের ইনজুরি টাইমে আদেমোলা লিকম্যানের একটা গোলে অ্যাথলেটিকো এগিয়ে যায়, এবং সেকেন্ড হাফে বার্সেলোনা গোল আদায় করে নিতে পারেনি। আহ, বার্সেলোনারও সেই ঘটনা রিয়াল মাদ্রিদের মতোই, এরিক গার্সিয়া সেকেন্ড হাফে লাল কার্ড দেখেছিলেন। আমি একটু এখানে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার কথা বলতে গিয়ে আমি কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা দুইটা লেগেই তারা একজন প্লেয়ার তাদের সেন্ট অফ হয়েছে, রেড কার্ড দেখেছেন। এবং রিয়াল মাদ্রিদ তাদের সেকেন্ড লেগে একজন রেড কার্ড দেখেছেন। বার্সেলোনা ফার্স্ট লেগে ছিল কুবার্সি, সেকেন্ড লেগে এরিক গার্সিয়া, আর রিয়াল মাদ্রিদের কামাভিঙ্গা, যেটা বললাম। কোয়ার্টার ফাইনাল ম্যাচের কোয়ার্টার ফাইনাল ইটসেলফ একটা মানে বিগ স্টেজ। সেখানে সেকেন্ড হাফে দুটো ম্যাচেই, ক্রাঞ্চ ম্যাচে সেকেন্ড হাফে এই রেড কার্ড দেখাটা স্বাভাবিক কিনা, এটা রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মতো ম্যাচে আসলে
এই জিনিসটা অস্বাভাবিকই, মানে রেড কার্ড দেখার কারণে তারা বাদ পড়ছে এটা আমি বলছি না, বাট তাদের আহ, তাদের মতো দলের ক্ষেত্রে এরকম বিগ ম্যাচে ক্রাঞ্চ মোমেন্টে পিছিয়ে থাকা, বার্সেলোনা পিছিয়ে ছিল দুটো লেগেই, যখন রেড কার্ডটা দেখে পিছিয়ে ছিল। কামাভিঙ্গা যখন রেড কার্ডটা দেখে তখন দলটা সমান সমান ছিল এবং ম্যাচটা প্রায় শেষের পর্যায়ে ছিল। রেড কার্ডের ভূমিকা যে নেই একেবারে বলা যাবে না, তাদের যথেষ্ট ভূমিকা ছিল সেখানে। তাদের মতো ঐতিহ্যবাহী দল, আমার মনে হয় ইউরোপের টপ, মানে কাউকে যদি ইউরোপের ক্লাবের লিস্ট বলা হয় প্রথমে এই দুটা দলের নামই বলবে। তাদের মতো ক্লাব প্লেয়াররা কিভাবে এই ভুলটা করে, এবং তিনটা মধ্যে এরিক গার্সিয়ারটাকে আমি হয়তো একটু ছাড় দিতে রাজি আছি, কারণ সরলোত ওখান থেকে যেভাবে বেরিয়ে যাচ্ছিলেন, এরিক গার্সিয়ার হয়তো আর অন্য কোনো অপশন ছিল না। কিন্তু ফার্স্ট লেগে কুবার্সি এবং কামাভিঙ্গারটা বিশেষ করে ইট ওয়াজ অ্যাবসলিউটলি স্টুপিড থিং। মানে তিনি একটা ইয়েলো কার্ড দেখা অবস্থায় ফাউল করেছেন করে মানে সেখানে বায়ার্নের ফ্রি কিকের জায়গায় তিনি বল নিয়ে তিনি হাঁটা দিচ্ছেন অন্যদিকে। মানে এটা এটা স্কুল বয় স্টাফ, সত্যি কথা বলতে। যেটা ফার্স্ট থেকে কুবার্সির ফাউলটা, ওটা একটা মানে এটা মানে ওই সময় ওই ফাউলটা করার দরকারই ছিল না, সেকেন্ড ফাউলটা যেটা কারণে তিনি লাল কার্ডটা দেখলেন। তো মানে এত ইনভেস্টমেন্ট, এত আশা ভরসা সবকিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে দু একটা প্লেয়ারের এরকম আহ, মানে স্কুল বয় স্টাফ অ্যাক্টিভিটির কারণে। এটা আসলে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের সমর্থকদের আহ, পক্ষে মেনে নেওয়া কঠিন। আমার মনে হয় আহ, এই- এটা আরেকটা রিজন হতে পারে, এটা বিজনেস এন্ডে পৌঁছে গেছে সিজন অলরেডি, সামনে ওয়ার্ল্ড কাপ আছে। প্লেয়ারদের হয়তো ব্যাক অফ দ্য মাইন্ডে অনেক কিছু কাজ করছে, বাট মানে এগুলা লেম এক্সকিউজ বলা যেতে পারে। কিন্তু এই জিনিসটা ভেবে দেখা দরকার আমার মনে হয়, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা বা স্প্যানিশ লিগের দলগুলাই এটা মানে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত সেটা আসলে মানে স্পষ্ট করে বলতে পারছি না আমি, বুঝতে পারছি না কিভাবে বলবো, বাট এটা ভেবে দেখা উচিত। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ তারা এরকম কোয়ার্টার ফাইনালে এইরকম ফ্রান্স ম্যাচে, এটা আনএক্সপেক্টেড। যাই হোক, রিয়াল মাদ্রিদ বার্সেলোনা নিয়ে অনেকক্ষণ কাটিয়ে দিলাম। যাই হোক, সেমিফাইনাল লাইন আপে এখন যারা আছে তাদের নিয়ে বলি। বায়ার্ন আছে, বায়ার্নের প্রতিপক্ষ পিএসজি, ব্লকবাস্টার ম্যাচ, এবং এখান থেকেই এই ম্যাচ থেকেই এখন ফেভারিট টিমটা বের হওয়ার কথা, মানে এটাই একটা ফাইনালের কাছাকাছি, এটা অনেকে বলছেন। আর অন্য দিকে খেলছে আর্সেনাল এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদ ট্রেডিশনালি না, অ্যাকচুয়ালি ডিয়েগো সিমিওনে যখন থেকে কোচ হয়ে এসেছেন, তারা তখন থেকেই তারা একটু ডিফেন্স ওরিয়েন্টেড, তারা কাউন্টার অ্যাটাক ভিত্তিক খেলাটা খেলে। আর্সেনালের আসলে সেই ট্যাগ নেই, তারা যে ডিফেন্সিভ দল, কিন্তু এই মৌসুমে আর্সেনাল আসলে এত কষাস ফুটবল খেলছে, সেটা ওদের জন্য অনেক সময় বিপদের কারণও হয়ে দাঁড়াচ্ছে আমি বলবো। যদিও তারা ম্যাচ হারছে কম প্রিমিয়ার লিগে, বোর্নমাউথের কাছে একটা ম্যাচ হেরেছে, বাট এই 2026-এ আমি খুব একটা ম্যাচ হেরেছে বলতে মনে করতে পারছি না। দুইটা কাপ ম্যাচ ছাড়া, লিগ কাপ এবং এফএ কাপ থেকে তারা বিদায় নিয়েছে। আহ, আর্সেনাল বেসিক্যালি তারা সেট পিস, এই সিজনটা গত সিজন থেকে তারা সেট পিস ভিত্তিক খেলছে। সেট পিস থেকে তারা আহ, একটা বড় সংখ্যক গোল আদায় করে দিচ্ছে। কিন্তু লাস্ট কিছু ম্যাচে তারা এত কষাস অ্যাপ্রোচে যাচ্ছে। বেসিক্যালি 1 মাস আগেও তারা কোয়াড্রুপল জেতার সম্ভাবনা নিয়ে অনেক কথা হয়েছে, এবং তারাও বেশ কনফিডেন্ট ছিল আমার মনে হয় কোয়াড্রুপল না হোক বাকি, বাট একটা সাকসেসফুল সিজনের বিষয়। এখন তাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করছে
এই সিজনে কিছুই না জেতার সম্ভাবনা নেই। বেসিক্যালি প্রিমিয়ার লিগটা ওপেন হয়ে গিয়েছে বায়ার্ন বুমহাতের কারণে, হারের কারণে। সেখান থেকে তারা আহ, মানে এই সেকেন্ড লেগে খুব কশাস অ্যাপ্রোচে খেলার সম্ভাবনা আছে। আর অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু এই সিজনে তারা রিয়াল মাদ্রিদকে 5-2 গোলে হারিয়েছিল। সেই ম্যাচটা কিন্তু তারা অ্যাটাকিং ফুটবল খেলে রিয়াল মাদ্রিদকে ভরকে দিয়েছিল। সো আর্সেনাল তারা যদি এই কশাস অ্যাপ্রোচে যায়, সেখানে আহ, অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু মানে তাদেরকে চাপে রাখার যথেষ্ট রসদ তাদের আছে। এবং অ্যাথলেটিকো মাদ্রিদের মিডফিল্ডে গ্রিজম্যান এবং কোকে, তারা কিন্তু বেসিক্যালি অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ার। তারা অ্যাথলেটিকো মাদ্রিদে তাদের একটু ডিফেন্স ওরিয়েন্টেড সেট আপে তারা যে খাপ খাওয়াচ্ছেন, এটা তাদের ক্রেডিট। বাট তারা তাদের ন্যাশনাল টিমে কোকে অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল বসে খেলছেন না, তিনি অ্যাথলেটিকো মাদ্রিদের ক্লাব ফুটবলেই তাকে দেখা যাচ্ছে। বাট তিনি অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ার। এবং অ্যাথলেটিকো মাদ্রিদের ফ্রন্টে আছেন আলভারেজ এবং লুকম্যান। তারা কিন্তু আহ, একাই গেম চেঞ্জার হওয়ার ক্ষমতা রাখেন। তাছাড়া সরলত আছেন, সরলত হয়তো পরে নামবেন। আর্সেনাল এবারের অসাধারণ একটা দল, তারা পারফর্মও করছিল ভালো। এবং আর্সেনাল তারা সিজনের শেষে এসে খেই হারিয়ে ফেলছে। এখনো খেই হারিয়ে ফেলেছে বলা যাচ্ছে না। প্রিমিয়ার লিগে তারা এখনো 6 পয়েন্ট উপরে আছে। এবং আহ, যদিও একটা ম্যাচ বেশি খেলেছে। এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তারা খেলছে। এবং আমার মনে হয় সবচেয়ে আহ, কি বলবো, সহজ প্রতিপক্ষই পেয়েছে তুলনামূলক। আহ, আর বায়ার্ন আর পিএসজি লিভারপুলকে হারিয়ে এসেছে, এখানে আনএক্সপেক্টেড কিছু ছিল না। বেসিক্যালি লিভারপুল সমর্থকরা হয়তো মাইন্ড করবেন, কিন্তু এইবার কোয়ার্টার ফাইনাল লাইন আপে সবচেয়ে অযোগ্য দলটি ছিল লিভারপুল। আমার মনে হয় তারা নিজেরাও জানতো তাদের আসলে তেমন আশা ভরসা কিছু ছিল না কোনো মানে উচ্চাকাঙ্ক্ষাও। তারা সেকেন্ড লেগে একেবারে খারাপ খেলেছে বলা যাচ্ছে না। সেকেন্ড হাফটা বিশেষ করে তারা যথেষ্ট চাপে রেখেছিল। বাট পিএসজি কে কখনো মনে হয়নি তারা আসলে মানে তারা অন্যরকম কনফিডেন্স তাদের মধ্যে দেখা গিয়েছে। এবং সেমিফাইনালে ওই কনফিডেন্সটা সাসটেইন করবে আমার মনে হয়। কাভারেজ খেলিয়া পরপর 4 ম্যাচে গোল পাওয়ার পরে একটা লাস্ট ম্যাচে গোল পাননি। অসাধারণ ফর্মে আছেন, এটা বলতেই হবে। আর আহ, বায়ার্নের কথা যদি বলি, বায়ার্নের ফ্রন্ট থ্রি অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। আমার মনে হয় ফ্রন্ট থ্রিতে পিএসজি ফ্রন্ট থ্রির তুলনায় বায়ার্নের ফ্রন্ট থ্রি এই মুহূর্তে তারা বেটার ইয়েতে আছে। ডিয়াজ, কেইন এবং অলিসে। আর পিএসজি ফ্রন্ট থ্রিতে আছেন ডেসিরে ডুয়ে, ডেমবেলে এবং কাভারাটস্কেলিয়া। ডেমবেলে 2টো গোল দিয়েছেন কোয়ার্টার ফাইনালে, কাভারাটস্কেলিয়াও গোল স্কোরিং এর মধ্যে আছেন। ডেসিরে ডুয়ের একটা ইনজুরি কনসার্ন আছে, এটা সেমিফাইনাল পর্যন্ত কি অবস্থা থাকবে আমি ঠিক বলতে পারছি না। ডিফেন্স, বায়ার্নের ডিফেন্স নিয়ে দুশ্চিন্তা থাকবে, দুশ্চিন্তা আছে। এই রিয়াল মাদ্রিদের ম্যাচে ডিফেন্স, পাভলোভিচ এবং উম, জনাথন টা, দুজনকেই কয়েকটা সিচুয়েশনে বেশ ডিসকমফোর্টে মনে হয়েছে। সেদিক থেকে পিএসজির ডিফেন্স, তাদের সেন্টার ব্যাকে পাচো এবং মার্টিনস তো অসাধারণ খেলেছেন কোয়ার্টার ফাইনালে। আর নুনো মেন্দেস, আশরাফ হাকিমি, তারা ডিফেন্সে এবং অ্যাটাকিং এ উভয় ক্ষেত্রেই মানে এবারে সেরা উইং ব্যাক ডুও আমার মনে হয়। এবারে না, গতবারও ছিল আশরাফ হাকিমি এবং নুনো মেন্দেস। আর অ্যাটলেটিকো মাদ্রিদ কথা বলা হলো, আর্সেনালের কথা বলা হলো। আহ, আর্সেনালের কথা একটা আহ, এখন ফেভারিট কে এই বিষয়ে আলোচনা যখন করতে যায়, অবশ্যই বার্সেলোনা, বায়ার্ন এবং পিএসজি এই দুটাকেই ফেভারিট বলছেন। আর্সেনাল 2 মাস আগেও চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট হিসেবে আর্সেনালের নাম নিজে থেকে উঠে আসতো। বাট ডিপেন্ড করছে এই রবিবারে যে প্রিমিয়ারশিপ টাইটেল ডিসাইডার হচ্ছে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি।
এই ম্যাচের উপরই আমার মনে হয় ডিপেন্ড করবে আর্সেনালকে ফেভারিট বলা যাবে কিনা। আর্সেনাল যদি নেট টু নেট প্রিমিয়ার লিগে তারা টাইটেল রেস চালিয়ে যায়, আমার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগটা তাদের আমার মনে হয় নিজেদের থেকেই স্যাক্রিফাইস করার চিন্তা থাকলে আমার মনে হয় বেটার করবে। এটা জাস্ট কথার কথা, কোনো দলই এভাবে চিন্তা করে না। বাট চ্যাম্পিয়ন্স লিগে মানে লিগের টাইটেল রেসে ক্লোজ ফাইট ছাড়া এটা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের উপর প্রভাব ফেলবে। তো ফেভারিট হিসেবে আর্সেনালকে রাখতে হলে আহ, দেখতে হবে রবিবারের ম্যাচের রেজাল্ট। আমার মনে হয় যদি আর্সেনাল সেই ম্যাচটা জিতে যায় তাহলে প্রিমিয়ার লিগ নিয়ে তাদের আর কোনো টেনশনের কোনো বিষয় থাকবে না। তারা তখন চ্যাম্পিয়ন্স লিগেও ফেভারিট হিসাবে খেলবে এবং মেবি মানে চ্যাম্পিয়ন্স লিগ এবং লিগের একটা ডাবল অ্যাচিভমেন্ট তাদের হয়ে যেতে পারে। বাট অল ডিপেন্ডস অন দ্য সানডেজ গেম। সানডেজ গেমে যদি আর্সেনাল হেরে যায় তাহলে সম্ভাবনা আছে এই সিজনটা তাদের ট্রফিলেস কোয়াড্রুপলের স্বপ্ন দেখা আর্সেনালের সম্ভাবনা আছে ট্রফিলেস শেষ করার। দর্শক, ভালো লাগলে আহ, আপনাদের সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।